তো ওয়েলকাম বন্ধুরা, জবস টু আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে স্যালারি, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, হাইটের কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে কত সেন্টিমিটার হাইট হতে হবে, এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সিলেবাস কি দেওয়া হয়েছে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভি। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে। এরপর তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর MR 02/2024 ব্যাচ। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, এবং তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়েরা আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমে নিয়োগ করা হবে MR, এবং তোমাদের এখানে ব্যাচ দেখতে পারো 2024 ব্যাচের জন্য কিন্তু তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে। এরপর বাদিকে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 1 নম্বরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিতে। এরপর তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট from the Board of School Education recognized by Ministry of Education Government of India। তো তোমাদের কিন্তু এখানে সাফ বলা হয়েছে, তুমি যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো 50% মার্কসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা সবেমাত্র এইবার যারা মাধ্যমিক পাস করেছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে 3 নম্বর বলা হচ্ছে এজ, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের জন্মের তারিখের কথা বলা হয়েছে। তোমার জন্ম তারিখ যদি এখানে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 4 নম্বরে বলা আছে ম্যারিটাল স্ট্যাটাস অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে 6 নম্বরে তোমাদের এখানে বলা আছে লিভ, তোমাদের কিন্তু এখানে ছুটির কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বছরে 30 দিনের কিন্তু ছুটি দেওয়া হবে, এবং বেতনের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের পার মান্থ এখানে বলা আছে পার মান্থ কিন্তু এখানে 30,000 টাকা বেতন দেওয়া হবে। নিচে কিন্তু তোমাদের এখানে স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে, যে এখানে কোন বছরে কত টাকা দেওয়া হবে। ফার্স্ট ইয়ারে তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে 30,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর সেকেন্ড ইয়ারে বলা আছে 33,000 টাকা বেতন দেওয়া হবে। থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 টাকা বেতন দেওয়া হবে। ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 টাকা বেতন দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের ফুল ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই ডিটেলসটি তোমরা কিন্তু দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে বলা আছে তোমাদের কিন্তু এখানে স্টেজ 1 নেওয়া হবে। তো স্টেজ 1 প্রথম ধাপে তোমাদের কিন্তু এখানে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে। এরপর সেকেন্ড স্টেজে এখানে বলা আছে PFT এবং রিটেন এক্সাম নেওয়া হবে। তারপর মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। প্রথমে কিন্তু এখানে তোমাদের INET এক্সাম নেওয়া হবে, তারপর PFT, তারপর রিটেন এক্সাম, তারপর এখানে মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তোমাদের এখানে উপরে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে কম্পিউটার বেসড যে এক্সাম নেওয়া হবে, সেই এক্সামের এখানে তোমাদের যে টোটাল এক্সামে কোশ্চেন থাকবে 50টি টোটাল কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার দেওয়া হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে এক্সামের যে পেপার ল্যাঙ্গুয়েজ, সেই পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে হিন্দি অ্যান্ড ইংলিশ। এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু এক্সাম দিতে হবে, হিন্দি অথবা ইংলিশ। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে সেই সিলেবাসের কথা বলা আছে। 10th স্ট্যান্ডার্ডের সিলেবাসের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে, এবং ডিউরেশন বলা আছে তোমাদের টাইম, এক্সামের যে টাইম দেওয়া হবে সেটি বলা আছে 30 মিনিট তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে এক্সামে।
এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে এক্সামিনেশন ফি, যে আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 550 টাকা পেমেন্ট করতে হবে। তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, সকলের জন্য কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এবং এখানে বলা আছে প্লাস 18% জিএসটির সঙ্গে তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে স্টেজ সেকেন্ডের কথা বলা হয়েছে। স্টেজ সেকেন্ডে তোমাদের এখানে পিএফটি রিটেন এক্সাম এবং মেডিকেলের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে 1.6 কিলোমিটার রানিং অর্থাৎ 1600 মিটার রানিং ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, মেয়েদের ক্ষেত্রে 8 মিনিটে কমপ্লিট করতে হবে 1600 মিটার রানিং। এবং এখানে বলা আছে স্কুয়াট রাখা হয়েছে 20টি ছেলেদের ক্ষেত্রে এবং 15টি মেয়েদের ক্ষেত্রে। এরপর পুশ আপের কথা বলা আছে 15টি ছেলেদের ক্ষেত্রে এবং 10টি মেয়েদের ক্ষেত্রে। এরপর তোমাদের এখানে বলা আছে নি সিট আপ 15টি ছেলেদের ক্ষেত্রে এবং 10টি এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে নি সিট আপ রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের এখানে আর ইম্পর্টেন্ট কি কথা বলা হয়েছে, পার্টস দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে মিনিমাম তোমাদের হাইট এবং স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড ফর মেল অ্যান্ড ফিমেল ইজ 157 সেন্টিমিটার। তো তোমাদের কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এখানে উচ্চতার কথা বলা আছে 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলে এবং মেয়েদের জন্য। এরপর নিচে তোমাদের ট্যাটুর বিষয়ে বলা হয়েছে, তোমাদের কিন্তু ট্যাটু থাকা চলবে না। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের বিষয়ে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ট্রেনিং কবে থেকে শুরু হবে। নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হবে INS চিল্কাতে, উড়িষ্যায়। এবং এখানে বলা হয় তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি ডেট দিয়ে দেওয়া হয়েছে, হতে পারে কিন্তু তোমাদের এই মাসের আগেও তোমাদের ট্রেনিং শুরু হতে পারে কিংবা এই মাসের পরেও কিন্তু তোমাদের ডিসেম্বরে কিন্তু তোমাদের ট্রেনিংটি শুরু হতে পারে। তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি ডেট দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের নভেম্বরে কিন্তু ট্রেনিং স্টার্ট হবে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে আর কি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে দেখতে পারো তোমাদের এখানে ডান দিকে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, যে কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। ইন্ডিয়ান নেভির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের আবেদন সেটি কিন্তু 13 মে 2024 থেকে স্টার্ট হবে এবং 27 মে পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু আবেদন এখন স্টার্ট হয়নি। তোমাদের আবেদন যেটি স্টার্ট হবে সেটি 13 মে 2024 থেকে স্টার্ট হবে এবং 27 মে পর্যন্ত আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে ফটো এবং সিগনেচারের কথা বলা হয়েছে, কত কেবির মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে, কি সাইজ রাখতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নিচে এখানে আরও একবার তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে, 27 মে পর্যন্ত আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং যেদিন তোমাদের আবেদন স্টার্ট হবে সেদিন কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।